হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কি অবস্থা? আগামীকাল থেকে অবশেষে তোমাদের এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজকে পরীক্ষার আগের দিন রাত। তো আজকের আগের দিন রাতে তোমরা কি করবে? কিভাবে তোমরা আগাবে? তোমাদেরকে একটা কথাই বলবো, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। আগে যা পড়েছো তাই, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। আগে যা পড়েছো তাই পড়বা, তাই রিভিশন দিবা। আর আরেকটি কথা হচ্ছে, রাত জাগা যাবে না। যেহেতু প্রথম পরীক্ষা, রাত জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। প্রথম পরীক্ষা ভালো হলে তোমরা বাকি পরীক্ষাগুলো তোমরা কনফিডেন্টলি দিতে পারবে। তো প্রথম পরীক্ষা তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর হচ্ছে, তোমরা পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। এত টেনশন করার কিছু নেই। পরীক্ষা একদম ইজিলি হবে। প্রশ্ন সহজই হবে। যেহেতু বাংলা পরীক্ষা, অনেকে হয়তো আজকে ফার্স্ট বই ধরেছো বাংলা, অনেক এরকম অনেক স্টুডেন্ট আছে, অথবা অনেক আগে ধরেছো, এখন রিভিশন দিচ্ছ। রিভিশন দাও, সমস্যা নেই, রিভিশন দাও। রিভিশন দিয়ে ঘুমিয়ে যেও, অর্থাৎ যত তাড়াতাড়ি পারো ঘুমিয়ে যাবে। 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। আজকে রাত জাগা যাবে না। রাত জাগলে, যেহেতু ফার্স্ট পরীক্ষা, সেহেতু একটু টেনশন ফিল হতে পারে। তাই একটু ভালোভাবে ঘুমিয়ে পরীক্ষা দিতে যাবে। আর এখানে পরীক্ষার দিন তোমরা, আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা, তো পরীক্ষার হলে যা গিয়ে কি করবে? পরীক্ষা যখন তোমরা কেন্দ্রে যাবে, সম্ভবত 30 মিনিট আগে হলে ঢুকতে দিবে। তো তোমরা 30 মিনিট আগে, তোমরা হয়তো অনেকে নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের সেন্টার কোথায় পড়েছে, সিট কোথায় পড়েছে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের হলে যাবে। হলে গিয়ে সেন্টারে যাবে, সেন্টার থেকে হলে যাবে, সিট প্ল্যান অনুযায়ী বসবে। বসে আশপাশ ভালোভাবে চেক দিয়ে নিবে। আর পরীক্ষার হলে বেশি কথা বলার দরকার নেই প্রয়োজন ছাড়া। আল্লাহ সাহায্য চাইবে। যখন যখন প্রশ্ন দিবে, তোমরা বিসমিল্লাহ বলে প্রশ্ন পেয়ে প্রশ্নটা আগে ভালোভাবে দেখে নিবে যে প্রিন্ট ভালো এসেছে কিনা। যদি প্রিন্ট অর্থাৎ কালি, যদি প্রশ্নে যদি কোনো সমস্যা না থাকে, তোমরা কোশ্চেন করা শুরু করবে বিসমিল্লাহ বলে। যেহেতু তোমাদের আগে এমসিকিউ, এমসিকিউ তোমাদের আসার পর আগে তোমাদের ওএমআর শিটটা দিবে। ওএমআর শিটটা ভালোভাবে ভরাট করবে, নির্ভুলভাবে। ওএমআর শিটে কোনো ভুল করা যাবে না। তারপর তোমাদের সিকিউর যে পেপার ওইটাও দিবে, ওইটারও তোমরা ওএমআর সেট, ওএমআর পূরণ কর। ওএমআর যা আছে ওইগুলো পূরণ করবে। রেজিস্ট্রেশন রোল নং, কোন বোর্ড, এগুলো পূরণ করবে ভালোভাবে, মনোযোগ দিয়ে পূরণ করবে। এগুলোতে কমপক্ষে 5-10 মিনিট সময় ব্যয় হোক, সমস্যা নেই, কিন্তু তোমরা সঠিক যাতে সঠিকভাবে, যাতে নির্ভুলভাবে যাতে ফিল আপ করে আসতে পারো, এই প্রত্যাশাই করি। আর হচ্ছে, তোমরা যখন প্রশ্ন দিবে, প্রশ্নটা ভালোভাবে চেক করবে। চেক করার পর বিসমিল্লাহ বলে অ্যান্সার করা শুরু করবে। এমসিকিউ, যেহেতু ফার্স্টে এমসিকিউ শুরু করবে, এমসিকিউ 30 মিনিট, 30 মিনিট পরে তোমাদের এমসিকিউ নিয়ে যাবে। তো এমসিকিউ সবগুলো দাগিয়ে দিয়ে আসবে, যে পারো আর না পারো। আর যেগুলো পারো এগুলো আগে দাগাবা। এরপর যদি হেল্প নিতে পারো, হেল্প নেওয়া যদিও টাফ, হেল্প নিতে পারলে ওইগুলো হেল্প নিয়ে দাগাবা, আর না হয় নিজের অনুযায়ী দাগিয়ে দিবা। তারপর হচ্ছে, তোমাদের যখন 30 মিনিট শেষ হয়ে যাবে, আর থাকবে তোমাদের হাতে 2 ঘন্টা 30 মিনিট। বাংলা পরীক্ষা, বাংলা প্রথম পত্রের পরীক্ষা, সেখানে তোমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। সেই মাথায় রেখে তোমাদের আগাতে হবে। 7টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। একটা সৃজনশীল লিখতে তোমাদের ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একটা সৃজনশীল কমপ্লিট তোমাদের 20 মিনিটের মধ্যে করতে হবে, আর বেশি টাইম নেওয়া যাবে না। তারপর বাকি টাইম তোমরা রিভিশনের জন্য রাখবে। 7টা সৃজনশীল যদি আমরা 20 মিনিট করে নেই, তাহলে 7 দুগুণে 14, 140 মিনিট, 140 মিনিট। আর তোমাদের থাকে হচ্ছে, হাতে থাকবে আর হচ্ছে 10 মিনিট।
এই 10 মিনিট তোমরা রিভিশন দিবে। অনেকের এর আগেও শেষ হয়ে যাবে, তো দ্রুত সৃজনশীলগুলো লেখার চেষ্টা করবা। ক এর অ্যান্সারগুলো এক লাইনে দিবা, আর খ একটু বর্ণনামূলক দিবা হাফ পেজ, আর গ দিবা হচ্ছে 1.5 থেকে 2 পেজ, আর গ 2 থেকে 2.5 পেজ, এরকম করে লিখবা। এভাবে প্রত্যেকটা সৃজনশীল এভারেজ আনসার করবা, কোনোটা বেশি কোনোটা কম এভাবে লেখা যাবে না, সবগুলো সৃজনশীল যাতে এভারেজ আনসার করতে পারো, এভাবেই তোমরা আগাবা, টাইম দেখে আগাবা। আর অযথা পরীক্ষার হলে কথা বলবা না, স্যাররা যে দিক নির্দেশনা দেয় ওই দিক নির্দেশনা অনুসরণ করবা, যেভাবে যা বলে সেভাবে তা করবা, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। তোমরা মন প্রাণ খুলে পরীক্ষা দাও, টেনশনের কিছু নেই। ভাগ্যে যা আছে তাই হবে, ভালো কিছু হবে। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। এআর প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে শুভকামনা। তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হবা। যাদের বাসা একটু দূরে তারা একটু আগে বের হয়ে যাবা, যাতে তোমরা যথাসময়ে পরীক্ষার হলে ঢুকতে পারো। তোমাদের কমপক্ষে 1 ঘন্টা আগে তোমরা কেন্দ্রের সামনে উপস্থিত থাকবা, যেহেতু তোমাদের আধা ঘন্টা আগে ঢুকতে দেয়। তো সেই হিসেব করে তোমরা হাতে সময় নিয়ে বের হবা। আজ আর কিছু বলার নেই, যেহেতু পরীক্ষার আগের দিন রাত। রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। এটাই হচ্ছে শেষ কথা। সবাই ভালো করে পরীক্ষা দাও, দোয়া করি তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, ইনশাল্লাহ। তোমরা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে। তোমাদের জন্য এআর প্ল্যাটফর্মের পক্ষ থেকে শুভকামনা। সবাই আমাদের এআর প্ল্যাটফর্মের সঙ্গে থাকো। গাইডলাইন ভিডিও পাবে প্রত্যেকটা পরীক্ষার আগে। তোমার ওই পরীক্ষা সম্পর্কে তোমরা গাইডলাইন ভিডিও পাবে, কিভাবে সিলেবাস রিভিশন করবে ওই গাইডলাইন ভিডিও পাবে, ইনশাল্লাহ। আজ আর ভিডিও লং টাইম করব না, এখানে শেষ করব। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।